হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম সেই আরামুল্লা পার্থসারথী টেম্পলে। তো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি মন্দিরের ভিডিওটা দেব, তা আজকে সেই ভিডিওটাই দেখাচ্ছি। এখানে আমি বাইরের থেকে 250 টাকার একটা থালা কিনেছি আমি আর আমার মা। সে তাতে ঘি, মধু, তুলসী পাতা, পদ্মফুল সব কিছু এতে আছে। তো এই কাউন্টারে দাঁড়িয়ে গেছি, এতে আপনার যার যার রাশিটা সেটা এখানে বলতে হয়। তো এখানে রাশিটা বলে দিলে এবার কাগজে লিখে দিল ওরা যে কার কি রাশি। তো এবার আমরা যাব মন্দিরে, তার আগে আমি দেখিয়ে নিচ্ছি বাইরের এই জায়গাটা। এখানে অনেক দর্শনার্থীরা এখানে এসছে পুজো দিতে। আর এদিকে যে বড় বড় প্রদীপগুলো দেখতে পাচ্ছেন, এতে সব কটা প্রদীপে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। আর এই পুরোটা জায়গায় যেখানে লোকগুলো বসে আছে, এর পেছনটা দিয়ে হয়েছে গিয়ে নৌকা ঘাট। তো এই লোকগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখানে আমি আর মা এবার যাচ্ছি পুজো দিতে। তো এখানে যারা যারা আসবে সবাইকেই শাড়ি পরে আসতে হয় এরকম কথা নেই, তবে জিন্স প্যান্ট ওইসব পরে আসা যাবে না। শাড়ি, সালোয়ার কামিজ ওইসব পরে আসতে পারে। এবার শাড়ি যে কালারেরই হয় চলে, তবে সাদা কালার শাড়িটা একটু পরে আসলে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে রেখেছে। এগুলো এক একটা নৌকা ঘাটের লোকেরা নৌকা নিয়ে যাবে, আর এক একটা প্রদীপ আর এক একটা ফুলের থালা নিয়ে কীর্তন করতে করতে যাবে। তো এখানে ছেলেরা আসলে ধুতি আর শার্ট পরে আসতে হয়। যখন মন্দিরে ঢুকবে তখন শার্টটাকে কোমরের মধ্যে বেঁধে নিতে হয় আর ধুতিটা থাকে। আর মেয়েদের শাড়িটা পরেই আসা যায়, জিন্স টপ পরে এখানে অ্যালাউ নেই। তো এখন আমি আর মা ভিতরে ঢুকে পড়লাম, ভিতরের দিকে পুজো দেওয়ার জন্য চলে গেছি। যেহেতু ভিতরে ক্যামেরাটা অ্যালাউ নেই, তার জন্য আমি ভিতরের পুজো দেওয়াটা আর দেখাতে পারলাম না। ভিতরে আমি আর মা গেছি ভিতরে পুজো দিতে। তো এখানে প্রদীপ দেওয়া ছিল, সবাই এখানে ঘি ঢেলে বা সর্ষের তেল এখানে ঢেলে ঢেলে দিচ্ছে যাতে প্রদীপটা ভালোভাবে জ্বলে। তো সবার আগে পুজো দিতে হয়। তো আমার হাত দিয়ে হঠাৎ করে ধূপকাঠির প্যাকেটটা পড়ে গেল, তো আমি সেটাকে এবার তুলবো। আমি পেছন দিয়ে পড়ে গেছিলাম, আমি দেখতেই পারিনি। তো একটা লোক আমাকে বলছে যে তোমার ধূপকাঠির প্যাকেটটা পড়ে গেছে। তো সেটাকে এবার তুললাম, তুলে পুজো দিয়ে তারপরে বেরিয়ে এলাম। তো এখানে এই প্রদীপগুলো দেখতেই পাচ্ছেন জ্বলছে। আর এখানে যাদের ছোট বাচ্চা আছে ওদের মুখে ভাত, তারপর চুল কেটে এখানে দান করা হয়, এখানে দিয়ে যে ওই দিনকেই অনামের দিন একদিনেই এই মন্দিরটাতে পুজো হয়, অন্য টাইমে এভাবে পুজো হয় না। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, আমার মাও দাঁড়িয়েছিল সাইডে। তো আমি কয়েকটা ছবি তোলা হয়ে গেছে। আর এদিকে দেখুন একটা বড় একটা প্রদীপ, এখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। সেটা সন্ধ্যের সময় হয়তো জ্বালায়, কিন্তু আমরা যখন গেছি তখন সেটা জ্বালায়নি, একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তখন। তো এখানে অনেক লোক ভিড় হয়ে গেছিল। কিছুক্ষণ পরে ওরা কীর্তন করবে বলে এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখানে অনেক লোক আসছেও। আর এদিকে দেখুন পুরো জায়গাটায় ফাঁকা, একটু পরে এখানে অনেক লোক ভিড় জমে যাবে। যেহেতু আমরা একটু সকালে গেছিলাম, তার জন্য বেশি একটা ভিড়ভাড়টাই আমরা করিনি। তারপর অনেক লোক হয়ে যাবে, একটু পরে প্রচুর লোক এখানে জমে যাবে। এই ফাঁকা জায়গাটা ফাঁকা থাকবে না, একটু পর অনেক লোক হয়ে যাবে। তো আমরা এবার প্রসাদ নেব। এখানে প্রসাদ হয়েছে গিয়ে বাটার, এখানে বাটার প্রসাদ দেয়, অন্য কিছু এখানে দেয় না। আর এখানে পুজো দিতে গেলে অবশ্যই থালায় কিনতে হয়, আর থালিটার মধ্যে একটা পদ্মফুল বড় থাকে। আর এখানে ঠাকুর হয়েছে গিয়ে কৃষ্ণ, এখানে ওরা অন্য নামে বলে, এটা আমরা এখানে কৃষ্ণ ঠাকুরকেই দেখেছি। তো এখন চলে এলাম নৌকা ঘাটে। এখানে বড় বড় নৌকা, এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে কিছু লোক ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, আর কিছু লোক এমনও দাঁড়িয়েছিল। তো এদের মতো আমি এমনিতেই দাঁড়িয়েছিলাম, ছাতা নিয়েছিলাম কিন্তু ছাতাটা ধরিনি। তো এখানে অনেক বড় বড় নৌকা, ওই দেখুন দূরে দিয়ে একটা নৌকা আসছে, অনেক বড় একটা নৌকা। এটা ভিডিওতে হয়তো একটু ছোট লাগবে, কিন্তু এখানে অনেক বড় নৌকাটা যখন কাছে আসবে তখন দেখবেন। আর সামনে আর একটা নৌকা ছিল, ওটাতে একটু জল জমে গেছিলো বলে সে নৌকাটা থেকে জলটা বার করছিল।
আর এখানে দূর দিয়ে অনেকটা দূর দিয়ে নৌকা এসছিল, এরকম করে অনেকগুলো নৌকা আসবে। আর ওই যে প্রদীপগুলো দেখিয়েছিলাম ওই প্রদীপগুলো একটা একটা হাতে নিয়ে ওরা কীর্তন করবে এখানে এসে। তো আমরা অনেক সময় সিনেমাতে দেখেছিলাম নৌকা ঘাটে এসে সিনেমা হয়, নৌকা রেস হয় দেখেছিলাম। তো এই জায়গাটাতে এখানে হয়, এখানটায় আমি দেখাচ্ছি। আর যেখানে থেকে শুরু করে নৌকাটা, যেখান থেকে চালানো স্টার্ট করে সেই জায়গাটাও আমি দেখাবো এই ভিডিওতেই। তো আপনারা দেখুন সবটা, আমি পুরোটা ভিডিওতে আমি দেখাবো। তো এখানে অনেক লোক দাঁড়িয়ে গেছে, বৃষ্টি পড়ছে অথচ লোকের ভিড় কমছে না, লোকের ভিড় শুধু বেড়েই যাচ্ছে। তো এই নৌকাটায় জল জমে গেছে, তো নৌকাটা দিয়ে জল বার করার চেষ্টা করছে। তো আমি আর মা দাঁড়িয়েছিলাম ওখানে নৌকাটা দেখার জন্য। তো এখানে অনেক লোক আছে বলে জায়গাটাতে মানে ভিড়েতে আমি দেখতেই পারছিলাম না, এত ভিড় এত লোক। এখন নৌকাটা কাছে আসবে। তো আপনারা হয়তো ক্যালেন্ডারে অনেক সময় দেখেছিলেন সেই নৌকাটা ছবি থাকে বা অনেক ভিডিওতেও আমরা দেখেছিলাম, কিন্তু আমরা এই জায়গাটায় এসে আমরা পুরো প্র্যাকটিক্যাল এখানে এসে দেখেছি। আর এখানে অনেক দর্শনার্থীরা দাঁড়িয়ে আছে নৌকাটা দেখার জন্য। এখানে একটা পুরোটা একটা ফ্যামিলি দিয়ে একটা জেলা দিয়ে একটা নৌকা দেয়, তারা একটা জেলা দিয়ে 2.5 লাখ টাকার মতো খরচা করে একটা নৌকা নেয়। সেই নৌকাটাতে সবাই মিলে কীর্তন করে, তারপরে প্রদীপ নিয়ে থালা নিয়ে ওরা প্রদক্ষিণ করে করে ওরা কীর্তন করে। আর সেটা একদিনই করে, সেটা ডেলি করবে না, একটা দিনই হয়। অন্য সময় আসলে সেখানে পাওয়া যায় না, এই কীর্তনটা হয় না। তো এখানে জলে প্রচুর কাদা হয়ে গেছিলো, তো আমি দেখছিলাম সাইডে আর কোথায় পাওয়া যায় কিনা, সাইডে গিয়ে একটু দাঁড়াবো বলে ভাবছিলাম। তো এখন এখানে দূর দিয়ে আরও অনেক নৌকা আসবে এরকম, ওরা কীর্তন করে করে আসছে। এখানে 4-5টারও বেশি নৌকা আমি দেখেছিলাম গিয়ে, যে অনেকগুলো নৌকা এসে গেছে। আর কিছু কিছু নৌকা আস্তে আস্তে আসছে ওরা চালিয়ে চালিয়ে। তো আমি এখানে কাছে এটা এসছে বলে আমি এটাই দেখাচ্ছি। আর এর থেকে দূর দিয়ে আরও অনেকগুলো নৌকা এসেছিলো। এটা একটা জলাশয়ের মতো, অনেকটা বড়, বিশাল বড় একটা জলাশয়, মানে অনেকটা দূর দিয়েই দেখা যাচ্ছিলো অনেকগুলো নৌকা আসছে, বাকি নৌকাগুলো ওখান দিয়ে আসছে। তারপরে ওরা হাতে যে ওই একটা নৌকাতে দেখতে পাচ্ছেন একটা ছাতা নিয়ে রেখেছে, সেই ছাতাটা নিয়ে ওরা আসবে, এসে কীর্তন করে যাওয়ার সময়, যখন কীর্তন শেষ করে বাড়ি যাওয়ার পথে সেই ছাতাটাকে মন্দিরের সামনে একটা বাঁশের মধ্যে রেখে দিয়ে চলে যাবে, এই ছাতাটা নিয়ে যাবে না। ধরা হয় এখানে কৃষ্ণর পুজো হয়, এখানে আমরা যেটাকে গোপাল বলি, যেটা আমরা জন্মাষ্টমীর সময় পুজো টুজো করি, ওখানে এরা করে অনামের সময়। তো এখানে গোপাল ঠাকুরকে 56 রকমের খাবার দেয়, খাবার দিয়ে পুজো করে, এখানে ওদের পদ্ধতিতে ওরা করে। আর এই লোকেরা সবাই এখানে এসে ওই ঠাকুরের উদ্দেশ্য করে কীর্তন করে। তো এখন একটা নৌকা কাছাকাছি এসে গেছে, এবার এখানে অনেক লোক দাঁড়িয়ে গেছে। তো এখন কীর্তন করবে, তো ওরা নেমে যাওয়ার পর তখন আরেকটা নৌকা আসবে। যেহেতু এখানে একটা নৌকার থেকে আরেকটা নৌকা থাকলে আরেকটা আসতে পারবে না, তার জন্য একটা নৌকা দিয়ে সব লোক নেমে গেলেই তারপরে আরেকটা নৌকা আসবে। যেহেতু আরেকটা নৌকা সামনে জল জমে গেছে বলে ফেসে গেছে, তার জন্য এটাকে সাইড করে অন্য দিক দিয়ে এসে এবার কীর্তনটা করবে। তো এবার ওরা আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার মধ্যে অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক বয়স্ক লোক আছে কীর্তন করছে। তো ওরা এবার নেমে পড়বে। আর এদিকে মন্দিরের মধ্যে ওদেরই ফ্যামিলির যারা মহিলারা আছে ওরা সকালে এসে পুজো টুজো করে, তারপর প্রদীপ জ্বালায়, থালায় ফুল দিয়ে সাজায়, সব কিছু করে রাখে। এবার ওরা এসে যখন ওই ছাতাটা নিয়ে কীর্তন করতে করতে সিঁড়ি দিয়ে উপরে যাবে, তখন ওই মহিলারা, বাড়ির সব মহিলারা হাতে ফুলের থালা, তারপর প্রদীপ, ও তারপরে এই ছাতাটা, এই যে ছাতাটা দেখতে পাচ্ছেন, এই ছাতাটা ধরে ঘুরে ঘুরে মন্দিরটাকে পুরোটা ঘুরে ঘুরে কীর্তন করবে। তো এখন ওরা সবাই নেমে পড়ছে এক এক করে।
এই জায়গাটা একটু কাদা জমে গেছে, তো তার জন্য একটু রিস্কি। তো এবার সবাই নেমে যাচ্ছে, এবার সিঁড়ি দিয়ে উপরে উঠবে, কীর্তন করতে করতে ওরা যাবে উপরে। আর এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে কীর্তন দেখার জন্য। অনেক জায়গা দিয়েও লোক এসেছিল, অনেক জায়গা দিয়ে লোক আসে, যেহেতু অন্য সময় সেটা দেখার সুযোগ পাবে না, তার জন্য ওই ওনাম ফেস্টিভ্যালের দিনই ওরা আসে। এসে ওরা এখানে কীর্তন দেখে তারপরে প্রসাদ গ্রহণ করে, যেটা আমরাও করেছিলাম। আমরা গত বছর সুযোগ পাইনি বলে যেতে পারিনি, এবার পাস পেয়েছিলাম বলে আমরাও গেছি। তো এখানে প্রচুর রৌদ্রও লাগছিল, বৃষ্টিও পড়ছিল, কিন্তু প্রচুর রৌদ্রও ছিল, তো প্রচুর গরম লাগছিল আমার আর মার। তো আমরা তারপরে সাইড হয়ে দাঁড়িয়ে আছি দেখার জন্য, কিন্তু লোকের এতই ভিড় যে সে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। তো এখন আমরা যাব এখন উপরে, যেহেতু এখন কীর্তন করে উপরে যাবে ওরা, তো আমরাও এখন কীর্তনের সাথে সাথে ওরা কীর্তন করবে, আমরাও এখন উপরে উঠবো গিয়ে। তো তার আগে এদিকে দেখে নিচ্ছি যে আরেকটা নৌকা দূর দিয়ে আসছে কীর্তন করবে বলে। তো এখানে কয়েকটা লোক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওদেরকে ধরার জন্য, যেহেতু ওরা আর নামছে এক এক করে, তো ওদেরকে তো ধরতেই হবে। ওদের হাতে ছিল ছাতা, থালা, ওইসব ছিল, কীর্তন করছিল, আর বয়স্ক লোক তো তার জন্য ওদেরকে ধরে ধরে ওখান দিয়ে নামাচ্ছিল। আর এখানে প্রচুর ভিড় জমে গেছিল। আর এখানে এখন অনেক নৌকা আরও দূর দূর দিয়ে এসছে, এখন ওরা এক এক করে ওই দেখতেই পাচ্ছেন থালা নিয়ে নিয়ে নামছে, ওদের ঘরের লোকেরা এখন থালা নিয়ে নিয়ে ওদের নেমে ওদেরকে আবার ওদের সাথে উপরে উঠবে নৌকাতে। যেহেতু মহিলারা তো পারবে না, তার জন্য পুরুষ লোকরা নৌকাই করে এসছে, আর মহিলারা আগেই মন্দিরে চলে এসেছিলো। এখন দূর দিয়ে আরেকটা নৌকা এসছে, ওখান দিয়ে দেখতেই পাচ্ছেন ওখানে দূর দিয়ে আরেকটা নৌকা এসছে। আর ভলান্টিয়াররা জলের মধ্যে এখনও আছে, যদি কোনো বিপদ হয়ে যায় তো ওদেরকে হেল্প করার জন্য। তো আরও একটা নৌকা দূর দিয়ে আসছে, দেখতেই তো পারলেন। এখন এই নৌকাটা আসবে, আগে ওরা উঠে যাবে, তারপর ওই নৌকাটা আসবে, তারপরে ওই নৌকাটায় আবার ও আসলে ওদের ঘরের লোকেরা ফুলগুলো নিয়ে আবার নিচে যাবে। ওই এখন দেখতে পাচ্ছেন উপরে উঠছে মহিলারা ফুলের থালাগুলো নিয়ে। এখন পেছনের লোকেরা হাতের মধ্যে একটা পঞ্চপ্রদীপ নিয়ে রেখেছে, সেই পঞ্চপ্রদীপটা নিয়ে ঠাকুরের কাছে রেখে তারপর ওরা চারদিকে ঘুরবে, সেই পঞ্চপ্রদীপটাকে রাখবে। আর সবাই এখান থেকে ছুঁয়ে ছুঁয়ে মাথায়ও দিচ্ছিল। তো এখানে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কি রাশি, তারপর কি স্টার কি আছে ওটা অবশ্যই জেনে যাবেন। যদি এখানে না জেনে যান, পুজো হবে কিন্তু সেটা জেনে গেলে ভালো হয়। তো এখন সবাই উপরে উঠছে, উপরে উঠে গিয়ে এখন প্রদক্ষিণ করবে সেই থালাগুলো নিয়ে, তারপর পঞ্চপ্রদীপটা নিয়ে, তারপরে সেই ছাতাটা নিয়ে চারবার ঘুরবে, ঘুরে তারপর গিয়ে ছাতাটাকে রেখে ওরা নিচে চলে আসবে। তো ওরাই খাওয়ার ব্যবস্থাও করেছিল ওখানে। ওদের এখানে মানা হয় যে পুজোটা করে যদি সবাইকে খাওয়ায় তাহলে নাকি ওদের খুব পুণ্য হয়। তো তার জন্য ওরা এখানে খাওয়ার ব্যবস্থাও করেছিল, ওদের টাকা দিয়ে ওরা করেছিল। যার যার একটা নৌকা, সে তার একটা কাউন্টার, মানে আলাদা আলাদা নৌকা, আলাদা আলাদা কাউন্টার। যে নৌকাটা করেছে তার কাউন্টার আলাদা, এক একজনে এক একটা কাউন্টারে খাওয়াবে। তো তার জন্য টোকেনও আলাদাই আলাদাই দিত, এক একজনের ইয়েলো কালার, এক একজনের লাল, এক একজনের গোলাপি, এরকম এক একটা কার্ড দিয়ে দিত সবার হাতে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আরেকটা নৌকা আসবে সেটা দেখার জন্য। তো আমি আর মাও দাঁড়িয়ে আছি, আরেকটা নৌকা আসবে সেটা দেখবো। একটা না, এখানে আর অনেক নৌকা এসেছিলো, তো সবকটা দেখা সম্ভব নয় বলে আমরা সবকটা দেখিনি, তবে যতটা দেখার ছিল 2-3টে আমরা দেখে তারপরে চলে এসেছিলাম। তো এখন লোক আরও এসছে নৌকাটা দেখার জন্য, কারণ এগুলো তো সবাই দেখার সুযোগ পায় না। আর আমিও এসেছিলাম অনেক দিন ধরে দেখবো বলে, কিন্তু দেখার সুযোগ পাচ্ছিলাম না। এখন এবার যেহেতু সুযোগ পেয়েছি আজকে, তো আজকে সেটা দেখার জন্য আমরা সবাই চলে গেছিলাম। তারপরে এখানে প্রচুর বৃষ্টি পড়ছিল,
আর রোদও প্রচুর ছিল, তার জন্য আমি আর মা এবার সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছিলাম, আর কিছু কিছু লোক আমাদের পেছনে পেছনে উপরে চলে আসছিল। তো এবার আমরা উপরে চলে এসেছি, গিয়ে এবার আমাদের সিঁড়িতে গিয়ে একটু বসবো। আর এখানে অনেক গরম আর রোদ প্রচুর, তার জন্য একটা চালা ছিল ছাউনি দেওয়া, ওতে ওর নিচে গিয়ে আমি আর মা গিয়ে বসবো সিঁড়িতে। তো ওখানে বসে বসে আমি আর মা দেখবো নৌকার কী করে আসছে, তারপরে কি করে সবাই কীর্তন করছে, সবকটা দেখবো। আমি আর মা বসে আছি। তো এখানে অনেক লোক ছিল, এখানে সবার রিলেটিভরাই যায়। তো আমাদেরও একটা লোক চেনা ছিল এখানে, নৌকার বাহিনীরই একজন, উনিও আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছিল। এখানে সবাই পছন্দ মতোই যায়, সবার চেনাশোনা হলে সেই টিকিটটাও পেয়ে যায়, পাসটা পেতে অসুবিধা হয় না। তো আমাদেরও একজন চেনা ছিল বলে আমাদেরও পাসটা পেতে অসুবিধা হয়নি এবছর। আর এখানে দেখুন দূর দিয়ে একটা নৌকা এসছে, আবার আরেকটা নৌকা এখানে কীর্তন করে করে আসছে। তো ওখানের লোকেরা আসবে যখন, ওদের ফ্যামিলির লোকেরা উপরে সিঁড়ির উপরে থাকে, আবারও ওরা ঠিক সেভাবে হাতের মধ্যে ফুল, তারপর পঞ্চপ্রদীপ, তারপর ছাতা ওসব নিয়ে আবার নিচে যাবে, গিয়ে ওদেরকে তো ওদের বাড়ির লোকেরা এবার ফুল আর পঞ্চপ্রদীপ এইসব নিয়ে ওদের গিয়ে আবার এগিয়ে আনবে, আর সবাই এখানে এসে কীর্তন করবে এবার। আর এখানে যতগুলো লোক আছে সবকটার ফ্যামিলির লোকেরাই এখানে আসে। এখানে কোনো একটা ফ্যামিলি দিয়ে হয় না, এক একটা জেলা দিয়ে হয়। এক একটা জেলার লোক সবাই মিলে টাকা সব কিছু একসাথে দিয়ে, একসাথে টাকা জমিয়ে তারপরে ওরা এভাবে নৌকা নামায়, তারপর কীর্তন করে, তারপর লোকেদেরকে খাওয়ায়। কারণ একজনের পক্ষে তো আর 2 লক্ষ টাকা দিয়ে এটা করা সম্ভব না, তার জন্য সবাই মিলে এটা করে আর কি। তো এখানে আবার ওরাও আসছে, তারপর আরও অনেক নৌকা আসবে। তো এতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা তো সম্ভব নয়, তার জন্য আমরা কিছু এই কয়েকটা দেখে 2-3টের মতো দেখে তারপর আমরা চলে গেলাম খেতে। তো সেই খাওয়ার ভিডিওটা আমি তো আগেই দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য আজকে আমি দেখিয়ে দিলাম এটা। আমি আরেকটা ভিডিওতে আবার দেখাবো যেখানে শুটিং হয় নৌকা ঘাট, সেটা আমি দেখাবো। তো আজকের জন্য এ পর্যন্ত।